নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে চলেছে ভারতীয় ডিফেন্ডার, সেই নিয়ে কথা বলার রয়েছে। একজন বিদেশে খেলা প্লেয়ারকে নিয়ে কথা বলার সাথে সাথে সাহাল কি ইস্ট বেঙ্গলে আসছে, কি আপডেট রয়েছে সেই নিয়েও কথা আমরা বলে নেব এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, অনেকেই ভিডিও দেখছো চলে যাচ্ছ, সাবস্ক্রাইবটা করছো না কেন? সাবস্ক্রাইব একটা করে দিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটুখানি আমাদের ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলি, তো আইএসএল যেরকম 4 তারিখ মানে 4 সেপ্টেম্বর থেকে হওয়ার কথা ছিল, আমার মনে হয় না সেটা 4 সেপ্টেম্বর থেকে হবে। সেটা যদি পিছিয়ে অক্টোবরেও চলে যায়, অবাক হওয়ার মতন কিছু নেই। ক্লাবগুলো 4 সেপ্টেম্বরে কিছু কিছু ক্লাব তারা এখনো পর্যন্ত সেখানে রাজি নয়, তারা চাইছে কিছুটা পিছিয়ে যাক। কিন্তু হ্যাঁ, এরকম একটা প্রপোজাল দেওয়া হয়েছিল এআইএফএফ এর তরফ থেকে যে এই তারিখেই হবে, কিন্তু সেটা পিছিয়ে যেতে পারে। এবং নতুন যে কমিটি গঠন হবে খুব তাড়াতাড়ি গঠন হওয়ার কথা। এবার দেখো, তাড়াতাড়ি তো আমরা অনেক দিন ধরেই শুনছি, আজ পর্যন্ত হলো না। তবু আজকের লেটেস্ট যেটা আপডেট, তাড়াতাড়ি কিন্তু নতুন কমিটি গঠন হবে, ব্রডকাস্টিং পার্টনার কারা হবে সেটা সিলেক্ট করা হবে, এবং লিগে কী কী চেঞ্জেস আসতে পারে, কী রকমভাবে খেলা হবে এটসেট্রা সমস্ত কিছু করা হবে। এবং অনেক কিছু কিছু দলগুলো চাইছে যে সেপ্টেম্বর না হয়ে সেটা অক্টোবরে যাক, এবং অক্টোবর থেকে একদম এপ্রিল পর্যন্ত সিজন হোক, তাতে কোনো অসুবিধা নেই। এবং বেশিরভাগ দলেরই কিন্তু এই বছরে বলতে গেলে যে যে পরিমাণ তারা খরচা করতো, খরচা অনেক কমাবে। সেখানে বেশ কিছু ক্লাব কিন্তু ইনভেস্টার বা স্পন্সারের দিকে নজর দিচ্ছে। ইন্টারকাসি তারা স্পন্সার আনার চেষ্টা চালাচ্ছে, কেরালা ব্লাস্টার স্পন্সার আনার চেষ্টা চালাচ্ছে, আরও এটসেট্রা দল কিন্তু চেষ্টা চালাচ্ছে নতুন করে আরও যাতে ভালোভাবে অন্তত এগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ একটা দুটো বছরের জন্য পরিকল্পনা না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যাতে স্টেবল ইনভেস্টার আনা যায়, সেই নিয়েই কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে। কিন্তু ওই যেটা বললাম, যদি কিছুটা পিছিয়ে যায় অবাক হওয়ার মতন কিছু নেই। তো এই জায়গাতেই ওসিআই প্লেয়ারের যে একটা ব্যাপার আসছে, ওসিআই প্লেয়ারদের যদি কোনো দল সাইন করায়, তারা যেন ডোমেস্টিক প্লেয়ার হিসাবে খেলতে পারে, সেই নিয়েও যে নতুন কমিটিটা গঠন হচ্ছে, সেই কমিটিতে এই প্রপোজালটা রাখতে চলেছে। যে কোনো দল যদি চায় তো 3-4জন প্লেয়ারকে নিতেই পারে, কিন্তু তারা ডোমেস্টিক প্লেয়ার হিসাবেই খেলবে। তো সেরকম যদি কিছু কিছু দল লাইক মোহনবাগান যদি এরকম 3-4জন প্লেয়ারকে সাইনও করে নেয়, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তো এই জায়গাতে গত সিজনেই তোমরা জানো সান হুন্ডাল সে আইএসএল এ আসতে চেয়েছিল, এবং তার আগের সিজন থেকেই সে চাইছিল। এক প্রকার মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত ডিল ডান হয়নি। তো সান হুন্ডালকে মোটামুটি সবাই চেনো। সান হুন্ডাল হচ্ছে একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার, 26 বছর বয়সী। তার কানাডার জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা, মূলত বয়সভিত্তিক যে দলগুলো সেখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। কানাডাতে বেশিরভাগ সময় ফুটবল খেলেছে। এই সময় যেখানে যুক্ত রয়েছে সেই ক্লাবের সঙ্গে কিন্তু তার 30শে নভেম্বরে গিয়ে কন্ট্রাক্ট শেষ হচ্ছে, কিন্তু সে কন্ট্রাক্ট টার্মিনেট করে বা সেখান থেকে একটা লোন ডিলে আইএসএল এ আসার জন্য অলরেডি কিছু ক্লাবকে তার দিক থেকে অ্যাপ্রোচ আবার করা শুরু হয়েছে। তো আমি তো বলবো রহিম আলী এটসেট্রা প্লেয়ারদের পিছনে না ছুটে যদি ডোমেস্টিক প্লেয়ার হিসাবে এই সান হুন্ডালের মতন প্লেয়ারদের খেলানো যায়, তো সান হুন্ডালের অবশ্যই এক্সপিরিয়েন্স রয়েছে বিদেশের মাটিতে, যথেষ্ট ভালো সে খেলেছে এবং সেখানে গোল টোল সে করেছে। তাকে যদি নিয়ে আসা যায় খুবই ভালো হবে। ইন্টার মায়ামির রিজার্ভ টিমের হয়ে 48 ম্যাচে তার 16 গোল 6টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া ভেলেন্সিও এফসি, সেখানেও কিন্তু 42 ম্যাচে 9 গোল 7টা অ্যাসিস্ট রয়েছে। তো দেখা যাক, এই প্লেয়ার কিন্তু আরও একবার আইএসএল আসার জন্য নিজের তরফ থেকে ইন্টারেস্ট শো করেছে, এবং তার এজেন্ট কিন্তু বেশ কিছু ক্লাবকে অফার করছে যাতে সান হুন্ডালকে আইএসএল এ আনা যায়। তো এর সাথে সাথে আমরা যদি এবার কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল ট্রান্সফার মার্কেটে খুব অ্যাক্টিভভাবে কাজ করছে, তোমরা জানো। অলরেডি কিছু ইন্ডিয়ান প্লেয়ার সাথে একজন বিদেশি প্লেয়ারের চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে অনেক প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়েছে, তোমরা জানো। এবং যখন সিজন চলছিল তখন ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা জানিয়েছিল আগামী সিজন, অর্থাৎ এই যে এবার 2026-27 সিজনের ক্যাপ্টেন হিসাবে মোহাম্মদ রাকিবকে দেখা যাবে, এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে লালচুংনুঙ্গাকে দেখা যাবে। রাকিবকে দেখা যাবে কিনা এখন বিগ ডাউট, কারণ তার একটা বড়সড় ইনজুরি হয়েছে, তাকে দীর্ঘদিন ফুটবলের বাইরে থাকতে হবে, তাকে হয়তো দেখা যাবে না ক্যাপ্টেন হিসাবে। ক্যাপ্টেন অন্য কাউকেও করতে পারে। তো সেক্ষেত্রে লালচুংনুঙ্গারও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন লালচুংনুঙ্গা কিন্তু ইস্টবেঙ্গল দলের হয়ে খেলেছে, সেই
2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত, এবং সেখানে আইএসএল চ্যাম্পিয়ন, সুপার কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল এই লালচং নোংরা। তো লালচং নোংরার কাছে কিন্তু অলরেডি বেশ কিছু আইএসএল ক্লাবের অফার এসেছিল। তোমাদের বলেছিলাম মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসির মতন দল তারা কিন্তু লালচং নোংরাকে চাইছে তাদের দলে নিয়ে যেতে, এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু তাদের সাথে একই সমানভাবে কথাবার্তা বলছে, কিন্তু লালের কাছে আরও বেটার প্রস্তাব রয়েছে, এটুকু বলতে হয়। কিন্তু যেরকমটা আজকে একটা বড় জায়গা থেকে রিপোর্ট আসছে, মিজো একটা রিপোর্টার সেখান থেকে রিপোর্ট করেছে যে লালচং নোংরা কিন্তু নতুন করে দীর্ঘমেয়াদী চুক্তিতে ইস্টবেঙ্গলে সাইন করতে পারে বা করতে চলেছে, এখনো কমপ্লিট হয়নি, সেরকমটাই রিপোর্ট বেরিয়ে আসছে। সব কিছু ঠিকঠাক থাকলে আরও 3টি বছর কিন্তু লালচং নোংরাকে লাল হলুদ জার্সিতে দেখা যাবে। খারাপ সময় লালচং নোংরার মতন প্লেয়াররা দলকে ভালো ফলাফল করানোর চেষ্টা করেছে, সুপার কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল, এরকম প্লেয়ারকে রাখা দরকার। পিছনের দিকটা ভুলে গেলে হবে না। হ্যাঁ, প্রফেশনাল প্লেয়ার, এর থেকেও বেটার মানের প্লেয়ার পাওয়া গেলে ভালো, কিন্তু সেরকম খুব বেশি অ্যাভেলেবেল নেই। লালকে রেখে দেওয়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ। তো নতুন করে চুক্তি কমপ্লিট হয়ে গেলে তোমাদের জানাবো। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা অনেক অনেক দূর এগিয়ে ফেলেছে বলেই শোনা যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে লাল সে ইস্টবেঙ্গলেই থাকছে। এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গল রিজার্ভ টিমেও যেরকম তোমাদের সকালের ভিডিওতেই জানিয়েছিলাম, জেসিন টিকের মতন প্লেয়ারকে ব্যাক করাচ্ছে, এর সাথে সাথে আরও 2জন প্লেয়ারকে আনার চেষ্টা চালাচ্ছে। সেই 2জন কিন্তু ইস্টবেঙ্গলের সিএফএল দলের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, লাস্ট 2টো সিজনে ছিল। মাঝমাঠের অন্যতম কারিগর ছিল নাসিব রহমান, যাকে কিন্তু লোন ডিলে গোকুলামে পাঠানো হয়েছিল, এবং একই সঙ্গে কিন্তু আমান সিকে, তাকেও কিন্তু লোন ডিলে গোকুলাম কেরালাতে পাঠানো হয়েছিল। তো সেক্ষেত্রে গোকুলাম কেরালার সঙ্গে তাদের ডিল কমপ্লিট হয়ে গেছে, ইস্টবেঙ্গলের সঙ্গেও চুক্তি শেষ হয়ে গেছে। নতুন করে কিন্তু আমান সিকেকে ধরে রাখার জন্য অবশ্যই ক্লাব ম্যানেজমেন্ট আগ্রহী, এবং সব কিছু ঠিকঠাক থাকলে যেরকমভাবে 2 বছরের চুক্তি নতুন করে সাইন করেছে জেসিনটিকে, সেইভাবে আমান সিকেকেও কিন্তু হয়তো আরও 2 বছরের চুক্তি অফার করা হয়েছে। হ্যাঁ, এখনও সিগনেচার হয়নি, সেই জন্য বলতে পারছি না। তো সিগনেচার হয়ে গেলে তোমরা দেখতে পাবে, কিন্তু নতুন করে তার কাছেও কিন্তু আবার প্রস্তাব গেছে বলেই শোনা যাচ্ছে। এবং এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের মহিলা দল নিয়ে কথা বলি, ইস্টবেঙ্গলের মহিলা দলের যে এশিয়ার মঞ্চে যে খেলার সুযোগ রয়েছে, তোমরা জানো তারা IWL চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে কিন্তু যে প্রিলিমিনারি যে রাউন্ডের যে গ্রুপ, সেইখানে গ্রুপ স্টেজ ঘোষণা হয়ে গেছে, তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও পোস্ট করে দেবো। কিন্তু ইস্টবেঙ্গল দল গঠনের, মহিলা দলের দল গঠন হচ্ছে কোথায়, কোনো খবর নেই। বিশ্বাস করো, আমার কাছে কোনো খবর নেই। বাজে খবর অনেক আছে, ভালো খবর নেই। তো সেক্ষেত্রে অ্যান্থনি অ্যান্ড্রিউসের ব্যাপারে আমরা তোমাদের লাস্ট 2-3 দিন আগে থেকেই বলছিলাম, তার কাছে অলরেডি অন্য একটা IWL ক্লাবের অফার এসে পৌঁছেছে। এছাড়া তার কাছে আইএসএল ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচের জন্য কিন্তু তার কাছে একটা প্রপোজাল এসেছে, কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখনও নতুন করে চুক্তি অ্যান্থনি অ্যান্ড্রিউসকে পাঠায়নি। যে 2বার IWL চ্যাম্পিয়ন করলো, এশিয়ার মঞ্চে মহিলা দলকে ট্রফি এনে দিতে সাহায্য করলো, তাকে রাখা দরকার ছিল। ম্যানেজমেন্ট নাকি অ্যান্থনির থেকেও বেটার কোচ আনতে চায়, ফরেন কোচ আনতে চায় এশিয়ার মঞ্চে ভালো ফলাফল করানোর জন্য। সেটা আবার কবে হবে? গ্রুপ ড্র হয়ে গেল, তো সেখানে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল পড়েছে, অবশ্যই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া উচিত। সেখানে অ্যান্থনিকে রাখলে খুব খুব ভালো হতো, কিন্তু এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি। তোমরা একটু সোশ্যাল মিডিয়াতে পারলে কথা তোলো যাতে এক্সটেন্ড করা হয় অ্যান্থনিকে, তাহলে ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই সেটা খুব খুব ভালো হবে। তো এরপর যে লাস্ট বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাহালকে নিয়ে। তো সাহালকে নিয়ে জল্পনা শুরু হয়েছে যে সাহাল নাকি সবুজ মেরুন জার্সি খুলে রেখে লাল হলুদ জার্সি পরবে। আমি জানি না এরকম আদৌ হতে পারে কি। এই সিজনে মিগুয়েল চলে গেছে বলে কিছু কিছু জন সত্যি এখনো মেনে নিতে পারছে না যে মিগুয়েল চলে গেছে। প্রফেশনাল প্লেয়ার যেতেই পারে, কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ইস্টবেঙ্গল তাকে ধরে রাখতে পারেনি, বেরিয়ে গেছে। তা বলে মোহনবাগানের সমস্ত প্লেয়ারদের 2-4 দিন করে লাল হলুদ জার্সি পরানোর কোনো মানে হয় না। এর আগে অনিরুদ্ধ থাপার ব্যাপারে কথা হয়েছিল, সম্পূর্ণ আমি তোমাদের বলে দিয়েছিলাম পুরোপুরি এটা মন গড়া ব্যাপার, কোনো কিচ্ছু হচ্ছে না। তারপরে দীপক তাংড়ির ব্যাপারে বলেছিলাম, দীপক তাংড়ি মোহনবাগানে কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে, খুব সম্ভবত 2+1 ইয়ার ডিলে দীপক তাংড়ি থাকবে। তো আবার নতুন করে ভাই সাহালকে কে লিঙ্ক আপ করতে বলেছিল? মানে খেয়ে দিয়ে জাস্ট কাজ নেই নাকি? আমি বুঝি না। আর এগুলো করা মানে কি বলতো, ইস্ট বেঙ্গলকে ছোট করা। 2 দিন বাদে যখন সোশ্যাল মিডিয়াতে পোক করা শুরু হবে, যখন অ্যানাউন্সমেন্টগুলো করা শুরু হবে, যখন ইস্ট বেঙ্গল ক্লাবকে খোঁচা দেবে মোহনবাগান বা এটসেট্রা, যখন এদিক ওদিক থেকে খোঁচা দেওয়া হবে, তখন সেগুলো খুব ভালো লাগবে। তো আজকের দিনে দাঁড়িয়ে এই সমস্ত নিউজের কোনো মানেই হয় না। সাহাল মোহনবাগানে খুব খুশি হয়েছে। হ্যাঁ, গেম টাইমের অভাব,
কি হয়েছে, সাহাল নিজে মোহনবাগানকে বেছে নিয়েছিল। গালা ব্লাস্টার্স থেকে সে কি কম স্যালারি পেতো? ভালো স্যালারি পেতো, তার থেকে দ্বিগুণ স্যালারি দিয়ে মোহনবাগান নিয়ে এসেছে। ইস্ট বেঙ্গলে কেন মোহনবাগান ছাড়বে একবার বলো তো? প্লেয়ার যদি বেরিয়ে যেতে চায় যেতেই পারে, কিন্তু সেখানে কোনো রকম যে তার কন্ট্রাক্ট টার্মিনেশনে তো কোনো ক্লজ রাখেনি মোহনবাগান, বা যদি সে চায় বেরিয়ে যেতে পারে এরকমও তো কোনো ক্লজ রাখেনি। তো এটা কিভাবে হতে পারে, কোন অ্যাঙ্গেল থেকে হতে পারে, একটুখানি তোমরা বিচার করো তো। প্রচুর মেসেজ এসেছে, প্রচুর কমেন্ট এসেছে যে সাহাল আসছে দাদা তুমি কিছু বলো। আমি কি বলবো জানিই না ভাই, এরকম কিছু সাহালও জানে না যে সাহাল ইস্ট বেঙ্গলে আসছে, এরকম একটা ব্যাপার। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় না যে এইরকম নিউজ করার কোনো রকম মানে রয়েছে। এগুলো সম্পূর্ণ একটা মন গড়া ব্যাপার। মন গড়া ব্যাপারে কান দিও না। মোহনবাগানের কোনো প্লেয়ার এখন ইস্টবেঙ্গলে জয়েন করছে সেই রকম ট্রান্সফার মার্কেটে কোনো খবরাখবর নেই। ইন ফিউচার হলে ডেফিনেটলি তোমাদের জানানো হবে, বড় জায়গা থেকে রিপোর্ট করা হবে, এটসেট্রা। ট্রান্সফার মার্কেটে কথাবার্তা চলবে। সাহালের গেম টাইমের অভাব সেটা সাহাল বুঝে নেবে, সে ইস্টবেঙ্গলেই আসছে, সেটা কোনো আজকের দিনে দাঁড়িয়ে কোনো রকম যুক্তি নেই। এটুকু আমি আমার দিক থেকে বললাম। বাদবাকিটা তোমাদের মতামত, তোমরা চারিদিকে কান খোলা রেখো, অনেক কিছু শুনতে পারবে, জানতে পারবে, সেই দিকে নজর রেখো। তো অবশ্যই এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। পারলে একটুখানি অ্যান্থনি অ্যান্ড্রিউসকে যাতে এক্সটেন্ড করা হয় সেই নিয়ে কথাবার্তা তোলো, এটা তাহলে দলের জন্য ভালো হবে। তো এই ভিডিওতে এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।